তুমি কখন থেকে এসে বসে আছো মা খাওয়ার জন্য? যেই শুনেছে বড় মার বাড়ি নেমন্তন্ন, কি মজা কি মজা, ভালোই লাগে। হ্যাঁ থালা বের করেছে, দেখো ওই থালায় রেখে দিতে বলছে। মাথা খারাপ হয়ে গেছে দিদার। দিদা খাওয়াবে, হ্যাঁ জামাইকে খায় এই কটা দেবে, এত থালা গুছিয়ে বাটি বুটির মধ্যে দেবে। হ্যালো ফ্রেন্ড, আবার একটি ফেসবুক ব্লগ নিয়ে চলে এসেছি। তো অনেক মাস পর মা আর বাবু এসছে, তো সেই কারণে আজকে দিদার বাড়িতে আমাদের নেমন্তন্ন। দিদা প্রতিবারই নেমন্তন্ন করেন মা বাবু আসলে, কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠে না। আসলে বুঝতেই পারছো দিদার বয়স হয়েছে, তাই বাবু খেতে চায় না যে এত বয়স্ক মানুষটাকে দিয়ে সব কিছু খাটাখাটনি করবে আমাদের কারণে। এবার দুজনকে ধরো বললে তো দুজন যাবে না, আমাদেরকেও যেতে হয় সঙ্গে করে, আমি সোনু অঙ্কুশ। তো সেই কারণে আর খাওয়া হয়ে ওঠে না। তো অনেক মাস পর যেহেতু মা ওরা এসছেন, তো সেই কারণেই মা আর না করতে পারলো না, মা চলে এসছে। তো ঘরটা একটু মেসি হয়ে রয়েছে, তোমরা কিছু মনে করো না, আসলে দিদার বয়স হয়েছে তো একা হাতে সব কিছু করে উঠতে পারে না। আর যেহেতু কুট্টুসের বউ আছে, ওই রান্নাবাড়ি করেছে, দিদাও করেছে, ও করেছে। আর মা চলে এসেছিলো দই নিয়ে, মিষ্টি নিয়ে। একা আইসক্রিম খাচ্ছিস, একটু দে। দিলাম তো, এ তো একটুখানি দিলে, আর একটু দে। ভালোই আইসক্রিমটা, আমলের। খাও। তুমি কখন থেকে এসে বসে আছো মা খাওয়ার জন্য? যেই শুনেছে বড় মার বাড়ি নেমন্তন্ন, কি মজা কি মজা, ভালোই লাগে। হ্যাঁ একটা নেমন্তন্ন পেয়েছে, তাই সাজগোজ দিয়ে চলে এসছে। কি আনন্দ পেয়েছে। সোনু সোনু বাবা তো স্কুলে চলে গেছে। বাবা স্কুল থেকে আসবে। তুই যাবি তাহলে ঝট করে একটু ওইটা নিয়ে আসবি। থালা বের করেছে, দেখো ওই থালায় রেখে দিতে বলছে। মাথা খারাপ হয়ে গেছে দিদার। দিদা খাওয়াবে, হ্যাঁ জামাইকে খায় এই কটা দেবে, এত থালা গুছিয়ে বাটি বুটির মধ্যে দেবে তোমাকে। ও গুছিয়ে। কি রান্না করলি? এটা মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে ভাজা, আর এটা লাউ দিয়ে কলাইয়ের ডাল, হ্যাঁ আর কচু শাক। কচু শাক। কোথায় দেখি? আর এটা মাছ চাটনি। বাহ, আচ্ছা এটাই কালারটা তো চাটনি। দারুণ এসছে। জমে গেছে। এবার খাওয়ার সময় দেখবা। খাওয়ার সময় দেখবো। আর এখানে কি স্যালাড? হ্যাঁ। আচ্ছা।